ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا. ساعت الشجر نطق الحجر شق القمر بإشارته. بلغ العلا بكماله كشف الدجى بجماله. كنز الكرم مولى النعم هادي الأمم لشريعته. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع. मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम, मुरब्बियान निज़ाम, যুবক ভাইরা, মাসুম ভাইরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন,
আশরাফুল মখলুকাত হিসাবে, মোমেন বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন, হায়াতে তয়্যিবা দান করেছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান থেকে বাছাই করে অনেক মুসলমানকে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায়, তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য আগেই নিয়ে এসেছেন। যে মনিব এই দয়া করলেন, খোশ নসিব দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। তারই শেখানো ভাষা দিয়ে প্রাণ খুলে ঈমানকে তাজা করে সবাই বলি একসাথে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মুহতারাম ভাই সকল, আমরা আস্তে আস্তে জিলহজ মাসের দিকে এগোচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা বেশ কয়েক জুমা হজ নিয়ে কথা বলছি। হজের গুরুত্ব, হজের ফজিলত, যা ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং যা আর্থিক শারীরিক ইবাদত। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা আলোচনা করব হজের শিক্ষা। হজের শিক্ষা নিয়ে আল্লাহ তাআলা কেন 5টি স্তম্ভের একটি স্তম্ভ বানালেন হজকে, কত গুরুত্বপূর্ণ সেটা তো বললাম। এবং এই হজ আসে প্রত্যেক বছর। আমাদের দেশের তথা সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ, মুসলমান মোমেন হজ করে। সেখান থেকে তারা কি শিক্ষা নিয়ে আসে এবং আল্লাহ যদি আমাদের নসিবে রাখে আমরাও কি শিক্ষা নেব জানার প্রয়োজন আছে নাকি নাই? আছে ভাইরা আমার। কারণ গুরুত্বপূর্ণ একটা স্তম্ভ হলো এই হজ, ঠিক কিনা? বুনিয়াল ইসলাম আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামাস সালাহ ওয়া ইতাজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ। এই হজগুলো আমাদেরকে কি শেখায়? আমি ছোটকাল থেকে যে শিক্ষা পেয়েছিলাম মাদ্রাসা লেখাপড়া করার আগে, যে হজ আমাদেরকে শিখায় কিছু খুরমা নিয়ে আসতে হবে হজ থেকে আসার সময়, আর কিছু সুরমা নিয়ে আসতে হবে। খুরমা, সুরমা, আর হলো কিছু জায়নামাজ, মুসল্লা। মনে হয় এইটাই যেন আমাদেরকে হজ শেখায়। কিন্তু যখন মাদ্রাসায় পড়লাম, লেখাপড়া করার পর ভুল ভাঙছে। কিন্তু এখনও দেখি কিছু হাজি ভাইয়েরা সুরমা, খুরমা, নামাজের মুসল্লা, আতর, তসবিহ এগুলো নিয়ে মাশাআল্লাহ খুব খুশি। কিন্তু হজ যে আমাকে কত কিছু দার্স দিল, কত কিছু শেখালো, সেইটা আমাদের অনেকের খবর। জোরে বলেন, আরও জোরে বলেন, নাই। এটাই বাস্তব। যার কারণে হাজি আসার পর ঘরে দুর্নীতি করে স্ত্রীর সাথে, বাহিরে দুর্নীতি করে সমাজের সাথে, মানুষের সাথে, এমনকি রাষ্ট্রের সাথে, অফিসে দুর্নীতি করে তার স্টাফদের সাথে, ঠিক কিনা?
কিন্তু তিনি যদি হজের শিক্ষা পেতেন, হজের শিক্ষা গ্রহণ করতেন, তাহলে তিনি কখনো পরিবারের উপর জুলুম করতেন না, অফিসের স্টাফদের উপর জুলুম করতেন না, সমাজের লোকের উপর কোনো জুলুম করতেন না, এবং হাজি ডাকের জন্য অপেক্ষা করতেন না। এজন্য আমাদের ভালো করে জানতে হবে আজকে যে হজ আমাদের কি শেখায়। বুঝতে পারতেছেন তো? মনোযোগ দিয়ে শুনতে হবে হজ আমাদের কি কি শিক্ষা দেয়। অনেক শিক্ষা দেয় এক কথায়, কিন্তু ওয়ার্ল্ড ফেমাস আল্লামা এবং স্কলাররা অন্তত 10টি শিক্ষার কথা কিতাবে লিখে গেছেন। সুবহানাল্লাহ বলেন, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। কয়টি? সবাই বলেন 10টি শিক্ষা কমপক্ষে। উপরে অনেকগুলো শিক্ষা আছে, অন্তত এই 10টি শিক্ষা গ্রহণ করা, মুখস্থ করা মোমেন মুসলিম হিসাবে দায়িত্ব আছে নাকি নাই? আছে। এবং যখন হজে যাব, হজ করব, এই 10টি শিক্ষা আমাকে গ্রহণ করতে হবে এবং আজীবন মানতে হবে, আজীবন মানতে হবে। ভাইরা আমার, এর মধ্যে হজ আমাদেরকে শেখায় ঐক্যের বন্ধন, একতা। কি শেখায় বলেন? একতা শেখায়। পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে হজ 1 নাম্বার শিক্ষা দেয়, তুমি পরিবারে থাকো, সমাজে থাকো, রাষ্ট্রে থাকো, বিশ্বে থাকো, তোমাকে এক থাকতে হবে এবং অন্যদেরকে এক রাখতে হবে। এই জন্য ভূমিকা পালন করতে হবে। যেরকম নামাজ, রোজা, হজ, জাকাতের জন্য আমরা প্রাণপণ চেষ্টা করি, ঠিক এ হজ শিক্ষা দেয়, ও বান্দা, ও বান্দি, ও হাজি, তুমি এক থাকতে হবে এবং তোমার সকল মুসলমান, বিশেষ করে সারা বিশ্বের মুসলমান মোমেনকে তোমার এক রাখতে হবে। 1 নাম্বার শিক্ষা। আচ্ছা, এক থাকতে হবে, রাখতে হবে, এটা কি আল্লাহ তাআলা শেখায় নাই আমাদের? শিখিয়েছেন। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো জবাব গুরুত্বপূর্ণভাবেই দেবেন। আল্লাহকে আমাদেরকে এক থাকার জন্য আদেশ করছে না? আমি কয়েকজন এখানে আলোচনাও করেছি এক থাকার উপরে, কিন্তু তারপর আমরা ভুলে যাই, মনে থাকে না, অথবা ওই যে যখন শুনি এই কান দিয়ে শুনি, ওই কান দিয়ে বের করি। নাউজুবিল্লাহ বলেন। তাহলে হজ যে শিক্ষা দিচ্ছে, আল্লাহ তাআলা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছেন। নবীজি দিয়েছেন, আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে 1450 বছর আগে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মুসলমান মুমিনেরা, সব সময় তোমরা এক থাকো, ওয়ালা তাফাররাকু, কখনো তোমরা আলাদা হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন কোড করে দিলেন, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বললেন, ও মুমিনেরা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আসা যাওয়া, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা, লেনদেন, কথায় বার্তায়, পৃথিবীতে যতজন মুমিন আছো, যত মুমিন তোমরা আছো, সব কাজে তোমরা এক থাকবা। কার ঘোষণা? ঘোষণা কার? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, যেমন থেকে জামিয়া, একক, এক থাকতে হবে মুসলমান মোমেনদেরকে। এটা আল্লাহ তাআলার ওয়ার্ডার। নামাজ যেরকম ওয়ার্ডার, এক থাকাও সেই রকম ওয়ার্ডার, ঠিক কিনা ভাইরা আমার?
এরপরে আল্লাহ তাআলা এক থাকার পর বললেন, বান্দাকে বান্দিকে আবার হুঁশিয়ার করলেন, ওয়ালা তাফাররাকু, ও বান্দা বান্দি, আমি তোমাদেরকে এক থাকার জন্য বলেছি, শয়তানের ফাঁদে পড়ে কখনো তোমরা আলাদা হবে না। ওয়ালা তাফাররাকু, ভাগ হবে না, কেউ কাউকে আন্ডারস্টিমেট করবে না, কেউ কাউকে ভাগ করে দেবে না। উঁচু নিচু, রাজা প্রজা, ধনী গরিব, সুন্দর অসুন্দর, কোনো ভাগ চলবে একই কাতার, এক দফা। সেটা হলো সকল মুসলমান মুমিনদেরকে এক থাকতে হবে। ঘোষণাকার আল্লাহ তাআলা হুঁশিয়ার করলেন, ওয়ালা তাফাররাকু, সাবধান মুমিনেরা, ও মুসলমানেরা সাবধান হয়ে যাও। যদিও তোমার লাখ টাকা নষ্ট হয়, কোটি টাকা নষ্ট হয়, লাখ টাকা কোটি টাকার স্বার্থ নষ্ট হয়ে যায়, তারপরেও তুমি কখনো ভাগ হইও না। ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাফাররাকু, ফারক বুঝেন না আপনি? করেন না, আমি ফরক করছি মানে কি আলাদা করছি। আল্লাহ বলছেন তাফাররাকু, ভাগ করবে না কখনো। আমার ভাইয়েরা, নামাজ যেরকম আদেশ, রোজা যেরকম আদেশ, হজ যেরকম আদেশ, এইরকম আদেশ আল্লাহ তাআলা করছেন মুসলমান মুমিনদেরকে, তোমাদের জীবন চলে গেল তোমরা কখনো ভাগ হইও না। ঘোষণাকার এটা মানতে হবে ভাইয়েরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে বললেন, وَمَن يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ। আল্লাহ তাআলা কুরআনুল কারীম বললেন, যারা এক আল্লাহর রজ্জুকে ধারণ করলো, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যারা এককভাবে সবাই মিলে কোরআনকে মানবে, অবশ্যই তারা আল্লাহ তাআলার সহজ সরল সঠিক পথ পেয়ে গেছে। আমার ভাইরা, ওমাইয়া তাসিম বিল্লাহ, এখানে কোরআন কি আল্লাহ তাআলার এই বিধানকে, কোরআনকে মজবুত করে ধারণ করার জন্য কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন, ওমাইয়া তাসিম বিল্লাহ ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, অবশ্যই সে আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের রাস্তা পেয়ে গেছে। আমার ভাইয়েরা, এইভাবে প্রত্যেকটি জায়গায় কখনো ভাগ করা যাবে না। কওমি আলিয়া, বিভিন্ন রকম আলেম ওলামাদেরকে ভাগ করা যাবে না। কেউ নাভির উপরে বাঁধে, নাভির নিচে বাঁধে, বুকে বাঁধে, কাউকে কি আলাদা করা যাবে নাকি? না না, এক আল্লাহর গোলাম। কয়জনের গোলাম? কয় আল্লাহ? কয়জন আল্লাহ? এক আল্লাহ। আমাদের নবী কয়জন? এক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইতুল্লাহ কয়টা? এক বাইতুল্লাহ মক্কা। হেরেম শরীফ মসজিদুন নববী কয়টা? একটা। বদর মাঠ কয়টা? উহুদ মাঠ কয়টা? একটা। সব কিছু এক। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, সব সময় তোমরা এক থাকো, সব সময় এক থাকো। কিন্তু এটা নিয়ে বিতর্ক, ফিরকা তৈরি হয়ে যায়। ও উপরে বাঁধে কেন? ও নিচে বাঁধে কেন? এগুলো নিয়ে ফিরকা করে। আপনি বলেন ও উপরে বাঁধে, নিচে বাঁধে, আবার কেউ কেউ তো আছে বাঁধেই না, সোজা হয়ে দাঁড়াই থাকে, আছে না? মক্কা গেলে দেখবেন, মক্কায় গেলে দেখবেন হজের মধ্যে আপনি পারলে তারা কিছু কইেন, আপনারা আস্ত রাখবে না, এই কিছু বলার অধিকার নাই। নবীজি উপরেও বাঁধছে, নিচেও বাঁধছে, আবার কখনো বাঁধেও নাই, সবই জায়েজ, ঠিক কিনা? আপনি এখানে বলে একটা কিছু বলে একটা কিছু হয়ে যাবেন, এই সুযোগ নাই।
এই হজ আমাদেরকে শিক্ষা দেয় সবসময় এক থাকতে হবে। কি থাকতে হবে বলেন? এক থাকতে হবে, মাথা ঢাকতে হবে। টুপি লম্বা হতে পারে, ছোট হতে পারে, খাটো হতে পারে, দুই নৌকার মতো হতে পারে, ঠিক কিনা? ঠিক কিনা? জালি টুপি হতে পারে, বিভিন্ন রকমের টুপি হবে, কিন্তু কাউকে আন্ডার এস্টিমেট করা যাবে না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফারাকাল জামাআতা শিবরান ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকি, ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকি। নবীজি বললেন, যারা আলাদা হয়ে গেল, যেই ব্যক্তি ঐক্য থেকে সরে গেল এক বিগত শিবরান, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম, সে যেন তার বডি থেকে, গলা থেকে ইসলামের যেই রশি, সেই রশিটা সে আলাদা করে দিল, ভাগ করে দিল। নাউজুবিল্লাহ। ফাকাদ খালা রিবকাতাল ইসলাম, ইসলামের যেই রশি, সেই রশি থেকে বের হয়ে গেল, যে ঐক্য থেকে বের হয়ে গেল। ঘোষণাকার আল্লাহর পক্ষ থেকে নবীজি এই ঘোষণা দিলেন। শিবরান, শিবরান এক বিঘত যে ঐক্য থেকে বের হয়ে যাবে, জামাত থেকে, এখানে জামাত বলা হয়েছে, ইসলামী সংগঠন থেকে যে এক বিগত বের হয়ে যাবে, সে যেন ইসলাম থেকেই বের হয়ে গেল। নাউজুবিল্লাহ। আসতে কইলেন? আরো জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে সুতরাং কোনো ঐক্য থেকে হজ যে আমাদেরকে এক নাম্বার শিক্ষা দেয়, ঐক্য থেকে কখনো বের করা যাবে না। ভাইয়েরা আমার, ঐক্য থেকে যিনি বের হয়ে যাবেন তাকে শয়তান দখল করে নেয়, ঠিক কিনা? আমরা দেখতে পাই মহিষের দল, গরুর দল যখন হাঁটে, বাঘ তখন আড়ালে চুপ করে বসে থাকে, কিন্তু যখন একটা মহিষ আলাদা হয়ে যায় তখন তার উপর আক্রমণ করে নাকি করে না? আলাদা যখন হয়ে যায় তখনই আক্রমণ করে, তাকে খেয়ে ফেলে, তার ঘাড়টা মটকায় দেয়, জীবনটা শেষ করে দেয়। ঠিক আমি আপনি যদি ঐক্য থেকে বের হয়ে যাই, জামাত থেকে বের হয়ে যাই, শয়তান আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যায়। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবার বললেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মুসলমান বান্দা বান্দিরা, তোমরা সব সময় মনে রাখবে তোমরা সবাই এক। ওয়া ইন্না হাযি উম্মাতুকুম উম্মাতাও ওয়াহিদা, একটা দল, সারা বিশ্বে যত মুসলমান মুমিন আছো সবাই তোমরা এক দল। কার ঘোষণা? কিন্তু যারা দল বের করে, আল্লাহ তাআলার এই কমান্ডের বাইরে গিয়ে আল্লাহ বললেন তোমরা সবাই পৃথিবীতে এক দল, কিন্তু যারা বিভিন্ন দল বের করে তারা অবশ্যই আল্লাহর সাথে যেন যুদ্ধ ঘোষণা করলো। নাউজুবিল্লাহ। যারা দল বের করে এদের জন্য এটা হুঁশিয়ার। দল একটাই, মুসলমান। আমার আপনার দল কয়টা? সবাই বলেন, একটা, মুসলমান। এর বাহিরে কোনো দল কোনো মুসলমান, প্রকৃত মুসলমান করতে পারে? দল যেটা ইব্রাহিম আলাইহিস সালাম নাম রেখেছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটাই দল। পৃথিবীর সলিমদ্দি কলিমদ্দি কোনো দল বের করতে পারে না। আমার ভাইয়েরা, নবী করিম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু মান ফারাকাল জামাআতা ফামাতা মাইতাতান জাহিলিয়া। হযরত আবু হুরায়রা, নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলতে আমি শুনেছি, নবীজি বললেন, মান ফারাকাল জামাআতা ফামাতা
মাতা মাইতাতান জাহিলিয়া। নাউজুবিল্লাহ, আগে বলেন। নবীজি বললেন, যেই ব্যক্তি ঐক্য ভেঙে আলাদা হয়ে গেল, মুসলমান থেকে খারিজ হয়ে গেল, যেই ব্যক্তি মুসলমান থেকে খারিজ হলো, খারিজ হওয়ার পর এই ব্যক্তি ওই অবস্থায় মৃত্যুবরণ করলো, নবীজি বললেন মাতা মাইতাতাং জাহিলিয়া, এই লোক জাহিলিয়াত অবস্থায় মৃত্যুবরণ করলো। সাংঘাতিক কথা। আপনি ইসলাম থেকে বের হবেন, ইসলামিক দল থেকে বের হয়ে অন্য কোনো দলে থাকবেন, দলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করলেন, নবীজি বললেন মাতা মাইতাতাং জাহিলিয়া, এই মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করতে পারে নাই, এই লোকটা, এই মুসলমান জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। এটা কি আমার কথা? দুনিয়ার সলিমদ্দি কলিমদ্দির কথা? আল্লাহর পক্ষ থেকে নবীজি এই শক্ত ঘোষণা দিলেন। সুতরাং যারা শুধু ভাগ করে, হুঁশিয়ার থাকেন, হুঁশিয়ার থাকেন। দুনিয়ায় বলে বেঁচে গেলেও কবরে গেলে বাঁচা যাবে না, পিঠ তক্তা করে ফেলে পিটাবে জাহান্নামের সেই ফেরেশতারা। দুনিয়ায় হেডোমালা মানে ছিল, কত শক্তি, এই জন্য কেউ কিছু বলে নাই, আছে নাকি নাই? কিন্তু কবরের কাছে চলবে কোনো হেডমগিরি? চলবে না। শুধু তারা হলো শাদীদা, ওই ফেরেশতারা ভাষাও কঠিন, মাইরও কঠিন। লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ফেরেশতারা এমন বাঁধন দেবে যেই বাঁধন র্যাবের 14 গোষ্ঠীও জানে না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, সলিমদ্দি কলিমদ্দি বলে নাই, লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমার বাহিনী যেই বাঁধ দেবে, তোমার র্যাবের 14 গোষ্ঠী কেউ কখনো এটা খুলতে পারবে না। আমার ভাইয়েরা, এই জন্য ইসলাম থেকে খারিজ হওয়া যাবে না। হজ আমাদেরকে সেই শিক্ষা দিচ্ছে, ও মুসলমান ও হাজি, জীবনেও তুমি কখনো আলাদা হবে না, ঠিক কিনা? আলাদা হবেন? কেউ হবেন? হওয়া যাবে? যদি কেউ হয় তার নসিব খারাপ। কি খারাপ বলেন? নসিব খারাপ। কোটি কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আর জাহান্নামী কর্কশ ভাষী সেই ফেরেশতাদের মায়ের কপালে আছে নাকি নাই? আছে, কেউ ঠেকাতে পারবে না। এখানে তো মামায় ফোন দেয়, কতজন আছে ফোন দেয়, আছে নাকি নাই? ফোন দেয়, হ্যালো, হ্যাঁ কালা হান্নান আমার ভাগিনা, তুই জানোস না? আমি এসপি বলছি, আর তুই এসপির খাতা পড়ি আমি। স্যার আপনার ভাগিনা তো অস্ত্র সহ ধরছি। অস্ত্র শুদ্ধাই ছাড়ি দিবি, কয় নাকি কয় না? অস্ত্র শুদ্ধা ছাড়ি দিবি যেন সে আরো মাস্তানি করতে পারে, ঠিক কিনা? পারলে তোর নতুন অস্ত্র আমার বাগিনারে দিয়া দে। ফামাতা মাইতাতান জাহিলিয়া, যারাই এই দল থেকে, ইসলাম থেকে যারা খারিজ হয়ে গেল, বের হয়ে গেল, সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এইভাবে করে নবীজি আরো বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদুল্লাহি মাল জামা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলার হাত জামাতের সাথে আছে। যারা ঐক্য আছে, যারা কখনো কাউকে আলাদা করে না, তাদের সাথে আল্লাহ তাআলার হাত আছে। আল্লাহর হাত। কার হাত? এর ওই 13টা বাজাই দিব, এসপির সাথে আমার হাত আছে। কয় না কেউ? কয় না? তো আসতে কোন গা? কয় 13টা বাজায় দেব, ডিসি আমার মামা, ওর সাথে আমার হাত আছে। এটা কি সেই হাত? আল্লাহ তাআলার হাত। ইয়াদুল্লাহ, আল্লাহ তাআলার হাত আলাল মাল জামা, যারা জামাতের সহিত থাকে, এক থাকে, ঐক্যবদ্ধ হয়ে থাকে, কখনো আলাদা হয় না,
এদের সাথে এদের উপরে আল্লাহর হাত আছে। সুবহানাল্লাহ বলেন। মান শাজ্জা সুজ্জা আলান নার, মান শাজ্জা সুজ্জা ইলান নার। আর নবীজি বললেন যারা একক হয়ে চলে, এক হয়ে চলে, কোনো ইসলামী দল মানে না, ইসলামকে মানে না, অবশ্যই অবশ্যই এরা জাহান্নামের রাস্তায় চলে গেল। যারা একা একা হাঁটে, মানুষকে ভাগ করে, মুসলমানদেরকে ভাগ করে, ইলান নার, এরা জাহান্নামের দিকে যাচ্ছে। কোথায় বলেন? এটা কি আমার কথা? কার কথা? আল্লাহ তাআলার আদেশে নবীজি বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, সুতরাং শাজ্জা সুজ্জা ইলান নার, কখনো আলাদা হওয়া যাবে না, একাকী চলা যাবে না। ইসলামের পথে থাকতে হলে অবশ্যই আমাকে আপনাকে এক থাকতে হবে। শিক্ষা দিলেন হজ। কে শিক্ষা দিলেন? হজ। এই ঐক্যের কথাই বললেন হজ। 1 নাম্বার শিক্ষা এটা। কয় নাম্বার বলেন? আমার ভাইয়েরা, এইবার নবীজি আল্লাহ তাআলা বললেন ফাম্মাল্লাযীনা আমানু ওয়াতাসামু বিহি ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিম মিনহু ওয়া ফাদলা ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নিসার মধ্যে বললেন ফাম্মাল্লাযীনা আমানু ওয়াতাসামু বি, যারা ঈমানদার তাদেরকে বললেন তোমরা যারা আল্লাহর রজ্জুকে ধরলে এক আছো, তোমরা ঐক্যের সাথে আছো, তোমরা ঐক্যের সাথে আছো। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন, যারা ঐক্যতার সাথে থাকবে, একতা বজায় রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি আমার রহমতে প্রবেশ করাইয়া দেব। ফাসায়ুদখিলুহুম ফি রাহমাতিন মিনাল্লাহ ওয়া ফাদলা, এবং শুধু রহমতের মধ্যে নয়, আমি আল্লাহর যত মর্যাদা আছে সব মর্যাদার মধ্যে তাদেরকে প্রবেশ করাইয়া দেব। ফাদলা কাদের জন্য? কাদের কাদের? যারা এক থাকবে, বিভিন্ন রকম মাসালা বলে, উল্টা পাল্টা বলে আলাদা করবে না মুসলমানদেরকে, এক থাকবে, এক রাখবে, তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন তার খাস রহমত। সুবহানাল্লাহ বলেন। এবং তার যত মর্যাদা, অত মর্যাদার মধ্যে এদেরকে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের রাস্তা দেখায়া দেব। ওয়ায়াহদিহিম ইলা সিরাতিম মুস্তাকিম, সহজ সরল সঠিক রাস্তা দেখাবেন কে? কাদেরকে দেখাবেন? যারা একতাবদ্ধ হয়ে থাকে। একতাই বল, একতাই বল। রচনা পড়ছি, প্যারাগ্রাফ পড়ছি, একতাই বল। আল্লাহ তাআলা একতার কথাই বলেছেন। আর হজ আমাদেরকে এই একতাই শেখায়, শুধু সুরমা খুরমা মুসল্লা আত শেখায় না। এই একতা, এটা হলো কি 1 নাম্বার শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, 2 নাম্বার শিক্ষা হলো বিশ্ব ভ্রাতৃত্ব সৃষ্টি করে হজ। যারা হজ করবে তারা নিজের দেশের মুসলমানের এক পশম ক্ষতি করবে না, এবং বিশ্বের ওই প্রান্তে যেই মুসলমান আছে গরিব, কোনো রকম খাইতে পারে না, ওর কথাও চিন্তা করবে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? ঠিক কিনা? কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করলেন সূরা হুজরাতের মধ্যে। কোন সূরা? কোন সূরা? সূরা হুজরাতের মধ্যে বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন ইন্নামা ইন্নামা ইন্নামা, নিশ্চয়ই নিশ্চয়ই পৃথিবীর মধ্যে যত মুমিন আছে সব মুমিনদেরকে আল্লাহ তাআলা
ভাই ভাই ঘোষণা করে দিলেন। আপনার মায়ের পেটের ভাই থেকে দিনী ভাই উত্তম না খারাপ? বলেন উত্তম। কিভাবে? আপনি দেখেন না কোরআনে যখন নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনানের জন্য দোয়া করলেন, ওটা তো আমি জন্ম দিয়েছি, এটা তো আমার। নূহ আলাইহিস সালাম কেঁদে উঠলেন, আল্লাহ আমার সামনে আমার ছেলে পানি খেতে খেতে ডুবে যাবে, এটা কেমন কথা? আমি নবী, ও তো আমার ছেলে। আল্লাহ সাথে সাথে গর্জন দিলেন, তোমার ছেলে হতে পারে কিন্তু লাইসা মিন আহলিক, এই কেনান তোমার আহাল নয়। আপনার ভাই মায়ের পেটের ভাই হতে পারে, আপনি মুসলমান নামাজ কালাম পড়েন, আপনার ভাই যদি নামাজ কালাম না পড়ে তাহলে সে আপনার ভাই হতে পারে। এই দিনই ভাই গুরুত্বপূর্ণ আপন ভাই থেকে। সেই কথায় আল্লাহ তাআলা বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সবাই ভাই ভাই। সারা বিশ্বের দিনী ভাইদের উপর কোনো রকম জুলুম করা যাবে নাকি? অন্যায় করা যাবে নাকি? পানিশমেন্ট দেয়া যাবে নাকি? না না, কারণ এরা হলো দিনী ভাই। মায়ের পেটের ভাইকে একটা চট দিতে পারেন, শাসন করতে পারেন, কিন্তু দিনী ভাইয়ের উপর কোনো রকম চট থাপ্পড় চলবে না, কোনো রকম শাসন চলবে না, ঠিক কিনা? নবীজি দিনী ভাইকে কষ্ট দিয়েছেন? হ্যাঁ দিয়েছেন? রাগ করছেন? না। কোরআন বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল নবীজি, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এবং নবীজির সাহাবীরা কাফেরদের উপর বড় কঠিন, কিন্তু যারা মোমেন ভাই এদের জন্য তারা খুব কোমল কোমল। 100টা অন্যায় করলে এদেরকে ছেড়ে দেয়, কারণ এরা হলো দিনী ভাই। এরা কি? এরা কারা? এরা দিনী ভাই। এদেরকে মাফ করে দিতেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক ভাই করে সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজরাতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, ও মানব সকল, নিশ্চয় আমি তোমাদেরকে বিভিন্ন ভাগে বিভক্ত করলাম, ভূঁইয়া, খন্দকার, ব্যাপারী, বিভিন্ন ভাগে বিভিন্ন দেশে ভাগ করলাম, যেন তোমরা একে অপরের কাছে পরিচিত হতে পারো। সুবহানাল্লাহ। এতে ওই বংশের পিডা ধরে এরম করা যাবে না। আল্লাহ ভাগ করছেন যেন আমরা লিতাআরাফু, আমরা যেন একজন একজনের সাথে সুন্দর আচরণ করতে পারি, পরিচিত হতে পারি, আত্মীয় হতে পারি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বিভিন্ন কবিলা, বিভিন্ন গোত্রে ভাগ করেছেন। আসলে আমরা কোনো ভাগ নয়, আমরা সবাই কি? নবীজি বললেন, আল মুমিনুনা কাজাসাদিল ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। নবীজি বললেন, সারা বিশ্বে যত মুসলমান আছে সব মুসলমান মুমিন একটা বডির মতো, একটা শরীরের মতো। ইন ইশতাকা আইনুহু ইশতাকা রাসুহু, একটা বডির, একটা শরীরের যখন চোখে ব্যথা হয়ে যায়, সেই ব্যথা সারা শরীর অনুভব করে নাকি করে না? ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু, যখন মাথা ব্যথা হয় শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুভব করে নাকি করে না? অবশ্যই করে ফেলে, করে, অনুভব করে। ঠিক বিশ্বের এই প্রান্তে কোনো মুসলমান যদি বিপদে পড়ে যায়, ওই প্রান্তে মুসলমান মুমিন যিনি আছেন তিনি সেখান থেকে তার জন্য হিসাব করবেন, তাকে সাহায্য করবেন,
তার সাহায্যে এগিয়ে আসবেন। সুবহানাল্লাহ। আল মুমিনুনা কা জাসাদিল ওয়াহিদ। মাশাআল্লাহ, শুকরিয়া, হাইয়াকাল্লাহ, জাযাকুমুল্লাহ ফি হায়াতিক। কা জাসাদিল ওয়াহিদ, একটা বডির মতো সারা বিশ্বের সকল মোমেন। ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যেমন বডির চোখের যখন ব্যথা হয় সারা শরীর অনুভব করে, যখন মাথায় ব্যথা করে সারা শরীর অনুভব করে। ফিলিস্তিনি ভাইদের উপরে আক্রমণ করছে ইসরায়েলি জানোয়ারেরা, বন্য বিড়ালও আক্রমণ করছে, ঠিক কিনা? এরপরে আল্লাহ আবার আগুন দিয়েও ধরছে, তাই না? আমরা মুসলমান যারা আছি, আমরা তাদের জন্য সহযোগিতা করছি নাকি করি নাই? করছি, সহযোগিতা করছি, দোয়া করছি, এখনো অনেকে সহযোগিতা করে। হারে মাস্তুল ফাউন্ডেশনের ভাইরা দিন রাত সেখানে আছে। তারা দুইজন তো শহীদ হয়ে গেল। দুইজন কি হলো? শহীদ হয়ে গেল মুসলমান। এনারা বুঝতে পারছে কুল্লু মুমিন কা জাসাদিল ওয়াহিদ, তারা বুঝতে পেরেছে। যার কারণে তারা সে ফিলিস্তিন যেখানে দিন রাত বোম্বিং হয় সেখানে তারা গিয়ে সেখানে হাজির হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দেখ, বলি আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি বললেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি আইনাল মুতাহাব্বুনা ফি বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি জিল্লি। নবীজি বললেন, আল্লাহ তাআলা বলছেন, আইনাল ইয়াকুলু, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফি বিজালালি, তারা কোথায় যারা আমার মর্যাদার জন্য অন্য মোমেন ভাইকে ভালোবাসছে, অর্থ দিয়ে সাহায্য করছে, কাজে হেল্প করছে। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য, লিল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে তাদেরকে খোঁজ করবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কাউরে চেয়ারম্যান সাহেব খোঁজ করছে, কয় চেয়ারম্যান খোঁজ করছে, আগে কবি না, চেয়ারম্যান খোঁজ করছে। আবার কয় দেখছো চেয়ারম্যান আমার খোঁজ রাখে। আর আল্লাহ সেদিন খোঁজ নেবে। আল্লাহু আকবার, আল্লাহ খোঁজ নেবে। আইনাল মুতাহাব্বুনা বিজালালি, যারা আমার জন্য ভালোবাসছস, আমার খুশির জন্য, আমার জালালিয়াতের জন্য ভালোবাসছস, তারা কোথায়? সবাই যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের পুরস্কার দেব। উযিল্লুহুম ফি জিলালি, আমার আরশে আজিমের ছায়ার নিচে, তোমাদেরকে আরশে আজিমের নিচে আজকে আমি আল্লাহ ছায়া দিয়ে দিলাম। মুতাহাব্বুনা ফিল্লাহ, আল্লাহর জন্য তারা ভালোবাসে। যারা আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। আর কোটিপতিরা যারা সহযোগিতা করলো না, কোটি কোটি টাকা নিয়ে শুয়ে আছে, ব্যাংক ভর্তি, শুধু ব্যাংক, ঘরের মধ্যে কোটি কোটি টাকা পড়ে আছে। শুধু কোটি না তো, কয়শো কোটি, 900 কোটি টাকা নাকি পাইছে। হ্যাঁ, আর কত মানুষ না খেয়ে আছে। 900 কোটি টাকা উদ্ধার হলো এতদিন পর। এইভাবে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে ঘরে ঘরে বিভিন্ন জায়গায়। এদেরকে আল্লাহ কি পুরস্কার দেবে? আরশে আজিম দেবে, ছায়া দেবে? বলল, ওই যে জাহান্নাম তোরে ডাকে, যা, জাহান্নাম ডাকতেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে নবীজি বারবার বলেছেন আল্লাহ তাআলার ঘোষণাগুলো। 3 নাম্বার শিক্ষা হলো বিশ্ব সম্মেলন। এই হজ আমাদেরকে শিক্ষা দেয়, সারা বিশ্বের মুসলমান তোমরা বাইতুল্লাহ একাকার হয়ে যাও, মাসাবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন, ও দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, তোমরা যে যেখানে থাকো, আমি রাব্বুল আলামিন
তোমাদের জন্য মক্কাকে বানায়া দিলাম মিলনস্থল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা। ও জনগণ, ও মুমিন মুসলমান, জেনে নাও আমি আল্লাহ মক্কাকে তোমাদের জন্য মিলনস্থল বানায়া দিলাম। মাসাবা, মিলন। কিন্তু কপাল পড়া কিছু আছে, ওইদিকে যায়, পশ্চিমে যায়, তারপরে আমেরিকা, বিভিন্ন জায়গায় যায়। আল্লাহ বলছেন, আরে তোর মিলনস্থল বানাইছি মক্কা, এখানে সবাই অ্যাসেম্বলি করো। মুসলমানের কি দুঃখ দুর্দশা, কে কোথায় আছে খোঁজ নাও। কে না খেয়ে মরতেছে, কে বসে আছে পাশে, শকুন বসে আছে, বাচ্চা বসে আছে, বেটা বসে আছে শুয়ে, মানে মরে যাচ্ছে, জীবন চলে যায়, খাবার অভাব। দূরে শকুন মিনিট গুনতেছে কখন মারা যাবে, শকুন খাবে। আর আমরা খাবার অপচয় করি, আমরা অনুষ্ঠান করে খাবার নষ্ট করি, করি না কি করি না? আমরা তো ভালো, সৌদি আরব দেখছি, এত বড় উট আসলো, 5-6 জনে একটু একটু খাইলো, বাস, এটা ডাস্টবিনে ফেলে দাও। আরে ও সৌদি আরবের ভাইরা, তোমরা কি আল্লাহরে কিনছ? কেউ কি আল্লাহরে কিনতে পারছে? না। যত লুকমা, যত দানা অপচয় করা হলো, হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। আর ওদিকে মুসলমান অথবা মানুষ না খেয়ে মরছে, শকুন তাদেরকে পাহারা দিচ্ছে, কখন রুহ যাবে শকুন খাবে। আমার ভাইয়েরা, মিলনস্থল এই মক্কা শরীফে গিয়ে খোঁজ খবর নিতে হবে, কে কোন দেশ কিভাবে আছে, কোন দেশের কি অবস্থা, খোঁজ নিতে হবে। এইভাবে 3 নম্বর শিক্ষা, বিস্তারিত বলতে পারছি না। তারপর 4 নম্বর হলো আল্লাহর নির্দেশ পালনে উদ্বুদ্ধ করা। হজ আল্লাহর নির্দেশেই করছেন নাকি? এই সকল কাজ আল্লাহর নির্দেশে করতে হবে, এই শিক্ষা দেয় 4 নম্বর শিক্ষা। 5 নম্বর শিক্ষা হলো পারস্পরিক সম্প্রীতি, এদের সবাই মিলেমিশে হজ করলো, এটা সম্প্রীতি হলো, এই শিক্ষা আমাদের হজ দেয়। 6 নম্বর হলো পারস্পরিক কল্যাণ কামনা। আদ-দীনুন নাসিহা, ধর্ম হলো অপরের কল্যাণ কামনা করা। আল্লাহ আমি যেরকম আছি, কিন্তু সব মুসলমান যেন ভালো থাকে, এটা হলো 6 নম্বর। 7 নম্বর হলো বর্ণ বৈষম্য দূরীকরণ। সুন্দর বালা কালা ভালো না, এটা বলা যাবে না, এটা বৈষম্য দূর করতে হবে। হজ একই সাথে সবাই কালা ধলা সবাই একসাথে করে, কোনো বৈষম্য আছে না। এই বৈষম্যহীন আমাদেরকে শিক্ষা দিচ্ছে হজ। তারপরে করে শৃঙ্খলাবোধ আমাদেরকে জাগ্রত করে হজ। 9 নম্বর হলো ভৌগোলিক জ্ঞান শিক্ষা দেয় হজ। 10 নম্বর হলো আন্তর্জাতিক জ্ঞান আমাদেরকে শিক্ষা দেয় হজ। এই স্পেশাল 10টি শিক্ষা হজ। সুতরাং যারা হাজি হবেন তারা অন্তত এই 10টি শিক্ষা নেয়ার জন্য আল্লাহ এবং নবী বলছেন। কারা কারা বলেছেন বলেন? আল্লাহ এবং নবী বলেছেন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুক, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।